শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে ধন্যবাদ বিতর্ক ঘিরে তুমুল বাকবিতণ্ডা। শিলিগুড়ি পুর নিগমের 51তম বোর্ড মিটিংয়ে শুক্রবার ধন্যবাদ জ্ঞাপনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বাকবিতণ্ডা সৃষ্টি হয়। সভা চলাকালীন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কাউন্সিলররা সভা বয়কট করে বেরিয়ে যান। পরে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন তারা। জানা গিয়েছে, এদিন বাগরাকোট এলাকার আন্ডারপাস তৈরির দাবিতে একটি মোশন আনেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। অভিযোগ, সেই মোশন পেশ করার সময় রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়নি। এরপর পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন উঠে সরকারকে ধন্যবাদ জানান, আর তা নিয়ে আপত্তি তোলেন শরদিন্দু চক্রবর্তী। শরদিন্দু চক্রবর্তীর অভিযোগ, যে বিষয়ে মোশন আনা হয়েছে তার বাইরে গিয়ে সরকারকে ধন্যবাদ জানানো অনভিপ্রেত। তিনি প্রশ্ন তোলেন, কেন বিনা কারণে সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে? এর মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? এই মন্তব্যের পরই সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল ও সিপিএম একসঙ্গে সেটিং করে চলছে। বিজেপি কাউন্সিলরদের দাবি, ধন্যবাদ জ্ঞাপনের সময় গটাপ শব্দ ব্যবহার করতেই সিপিএম কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এরপর বিজেপির একাধিক কাউন্সিলর সভা বয়কট করে বেরিয়ে যান। বোর্ড মিটিং ঘিরে এই রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুর নিগমের ভেতরে বিরোধী দলগুলির মধ্যে এই প্রকাশ্য সংঘর্ষ আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর শহরবাসীর। কয়েক বছর মানুষের দাবি, যেটা আমাদের বাগরাকোটে আরবি দেরি হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে আমাদের মাননীয় বিধায়ক লাগাতার আন্দোলন, তার একটা প্রচেষ্টা এটা হয়েছে। তাতে কি হয়েছে, আজকে একটা মোশন আনা হলো। তারা ব্যক্তিগতভাবে গঠন করে এই মোশনটা আনলে সমস্ত ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার জন্য। আমি প্রতিবাদ এই কারণে জানালাম যে আপনারা দীর্ঘদিন আপনারা এটা করতে পারলেন না, কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পরেই মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় নরেন্দ্র মোদী যে আমাদের রেল মন্ত্রণালয়ের প্রচেষ্টায় আজকে এই কাজটা চালু হতে পেরেছে। তার ফলে আমরা দেখলাম যে পরপর নিজস্ব ক্রেডিট নিচ্ছে কোন আমাদের নতুন রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক এবং আমাদের প্রধানমন্ত্রীকে ন্যূনতম কিন্তু থ্যাঙ্কস বলা হয়নি। সেটাই আমি প্রতিবাদ জানালাম। যদি মোশন আলো সিপিএম, এটা তো গঠন মোশন ছিল যে নিজের ক্রেডিট, এরা বলছে আমরা আন্দোলন করেছিলাম, তারপরে তৃণমূল কংগ্রেস বলছে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু ফল তো আসেনি। বর্তমানে তো আজকে আমাদের সরকার হয়েছে, কিন্তু তার আগে তো তৃণমূল কংগ্রেস ওই ডবল ইঞ্জিন সরকার ছিল, তারা করতে পারলেন না কেন? রেল মন্ত্রণালয় তো একসময় এদের হাতেও ছিল, কিন্তু আজকে আপনারা দেখছেন ফল কিন্তু বিজেপি সরকার আসার পরেই হয়েছে। এই জন্য আমরা বললাম, আপনারা গটা মোশন কেন আনলেন? আমি গটা বলার সাথে সাথে আমাদের প্রতিবাদ করেছে। আমি কিন্তু ধন্যবাদ দিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, সাথে সাথে আমার সাংসদ এবং আমার বিধায়ককে, কারণ তারা লাগাতার 5 বছর আন্দোলন করেছে এই বিষয় নিয়ে, মানুষকে পরপরা বোকা বানিয়েছে। ওই দিন দেখলাম মেয়র নিজের টিম নিয়ে ওখানে পরিদর্শনে গেলেন, অত বছর গেলেন না কেন? এটা আমার প্রশ্ন আছে। আর এইভাবে যদি এরা সদন চালাতে চায়, কিন্তু আমরা কিন্তু রুখে দাঁড়াবো আর বুঝিয়ে দিব গণতান্ত্রিক ভাবে এইভাবে সদন চালানো যায় না। অনেক তৃণমূল আমি এটা বলতে পারবো না, এটা একটু ওভার অ্যাক্ট করেছে, কেননা এটা আমার এমআইসি মিটিংয়ে ছিল। ঠিক আছে, এমআইসি মিটিংয়ে রেগুলার ওই উড়ালপুরের বিষয়টা ছিল এবং ডিটেল ছিল, এবং তার আগে কে মোশন আনবে, কি কোশ্চেন আনবে, কি রেজলিউশন মুভ করবে, সেটা আমাদের পক্ষে তো জানা সম্ভব না। যেটা এসছে সেটার উত্তরটা আমার হচ্ছে যে এটা আমি ইয়েতে বলবো, কী বলে, এমআইসি মিটিংয়ে বলবো, কিন্তু তার আগে বয়কট হয়েছে। এখন যিনি বলেছেন তার ব্যাপার, আমি বলতে পারি যে এরকম কোনো বিষয় নেই, এবং ওটার মধ্যে উনি দেখতে পাননি যে আমি 24 থেকে যে টোটাল দিলাম, রাজুরিস কবে আলোচনা করেছি, ওখানে যে জেডিউসিসি মিটিংয়ে কবে আলোচনা হয়েছে, রেল কবে চিঠি দিয়েছে, ডক্টর জয়ন্ত রায় কবে এটা ইনিশিয়েটিভ করেছে, এগুলো আছে। এবং এছাড়াও ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ, তিনি নিজে আমাকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটা আমার হোয়াটসঅ্যাপে আমি কালকে চেক করে এটা দেখলাম, কিন্তু সেটা আমার কর্পোরেশনে ছিল না। ওই ক্রাইটেরিয়ার মধ্যে ডক্টর শঙ্কর ঘোষের ওই ইনিশিয়েটিভের কথাটা আমরা ইনকর্পোরেট করে দেব, কিন্তু জয়ন্ত রায়
আর রাজু মিস্ত্রি যেহেতু এটা পাবলিক ডোমেনে ছিল, আমাদের কাছে ছিল, এরা তো অফিস থেকে বানিয়েছে, তার মধ্যে ওদেরটাও আছে। রেলের অসংখ্য কর্সপন্ডে ওটা দেওয়া হয়েছে। এটা এরকমভাবে বিভিন্ন 10টা মোশন ছিল, সমস্ত রিপ্লাই কর্পোরেশন থেকে করেছে। আমি কিছু রিপ্লাই ওদেরকে বলেছি এইভাবে করো। কিছু কনসার্ন ডিপার্টমেন্টের থাকে, ডিপার্টমেন্ট থেকে অফিসাররা বলে, MICরা বলে, সব মিলে রিপোর্ট তৈরি হয়, 48 ঘন্টা আগে এরা দেয়। এটা এরকম কোনো বিষয় না।